সরকারি পুকুরের ইজারা নিয়ে সিরাজগঞ্জে সংঘর্ষে 2 জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও 10 জন। ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সরকারি পুকুরের নিয়ন্ত্রণ নিয়ে ছিল বিরোধ। সেখানে মাছ ধরা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল 2 জনের। স্বজন হারানোর আর্তনাদে পরিবারে শোকাবহ পরিবেশ। সিরাজগঞ্জের রায়গঞ্জের গোয়ালপাড়ায় 5 বিঘা আয়তনের একটি সরকারি পুকুরের ইজারা নিয়ে আছমত আলী ও আবু বক্কর সিদ্দিকের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে ওই পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 12 জন আহত হন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে আব্দুস সালাম ও ইসমাইল হোসেন নামে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লিজ কেটে নিয়ে ওরাও খায় এরাও খায়। এর আগে আমার মামা মাছ ছাড়ছিল, ওরা তুলে নিছে, আবার এরা গেছে। পাশে আমার মামা তুলবার গেছে না, আর ওরা নাটি ফেলা নিয়ে মারধর করছে। যেন এরা জাল নামাইছে তেন হলে যায় না করছে, না করা মাত্র যেন অর্ধেক টান দিছে। ও হলে ব্যক্তি বাড়াইয়া সুখগুলি যে মতো নাটি দিয়ে কবাইছে, খানি খানি হাসে দিয়ে ঘাওয়াইছে, বেড়াইছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আমরা এই ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই লক্ষ্যে আমাদের এখানে এই প্রিয় ভিজিট করা এবং আসামি গ্রেপ্তারে যথাযথ গুরুত্ব আরোপ করার ক্ষেত্রে সবাইকে নির্দেশনা প্রদান এবং এ সংক্রান্ত পরবর্তী যা করণীয় সে পরিকল্পনা প্রণয়ন। অভিযুক্ত আসমত আলী আওয়ামী লীগ ও আবু বক্কর সিদ্দিক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।